জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের কাজ বন্ধ করে দিয়ে ওই সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি। এলাকার লোকজন জানান, শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে 281 নম্বর মেইন সীমান্ত পিলারের সাব পিলার 47, 48 ও 49 এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। টের পেয়ে তারা বিষয়টি জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয়। এতে কাজ বন্ধ করে দেয় বিএসএফ। ওই সীমান্তের দুই পারে বিজিবি এবং বিএসএফ সদস্যদের অবস্থান দেখা গেলেও এ নিয়ে বিজিবি সাংবাদিকদের কোনো কথা বলতে চায়নি। এ ঘটনায় সীমান্তের গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। থমথমে হয়ে আছে ওই এলাকার পরিবেশ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়ায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আপনি তো ঘটনাস্থলে আছেন, সীমান্তে এখন কি অবস্থা বিরাজ করছে জানাবেন। তাছাড়া বিজিবি এ বিষয়ে কিছু বলেছে কিনা সেটিও জানতে চাই, এবং এলাকাবাসীর মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন। মটুসি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাট পাঁচবিবি যে সীমান্ত এলাকায় যে আন্তর্জাতিক সীমানা রেখে সীমানা লঙ্ঘন করে বিএসএফ যে তার কাটা দিচ্ছিল, সেটি নিয়ে কিন্তু স্থানীয়ভাবে একাধিকবার উত্তেজনা। আজকে সকাল 10টার দিকে বিএসএফ এর পক্ষ থেকে একটি ভারী অস্ত্র সহ তারা যে এই ঘোনা যে সোনাপাড়া রয়েছে সেখানে কিন্তু তার কাটা দেওয়ার চেষ্টা করতেছিল। ঠিক তখনই কিন্তু বিএসএফরা বিজিবি এবং স্থানীয় যে যারা এখানকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু বাধা দিতে গেলে পরবর্তীতে কিন্তু এই বিএসএফ তাদেরকে মানে যখন অস্ত্র ত্যাগ করে তখন কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা ছিলেন সেটি তারা বলছে তারা কিন্তু সেটি মানে সেটি কিন্তু আপনি জানেন যে কি বলে তারা সরে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যে দূরে যে বাসের যে দিয়ে দেখা যাচ্ছে বিএসএফ এবং বিজিবি তারা কিন্তু এখানে একেবারে আমরা বলতে পারেন যে আমরা জিরো জায়গাতে এখন রয়েছি। অর্থাৎ 2000 এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার এক পাশে হলো সীমান্ত এলাকায় ইন্ডিয়া এবং অপর পাশে কিন্তু বাংলাদেশের মানুষ। অর্থাৎ আমরা যে সামনে যে মানুষগুলো দেখতেছি এগুলো কিন্তু বাংলাদেশে। অর্থাৎ আমরা নিচে নামলেই এটা হলো ভারতীয় সীমান্ত। আপনাকে বলে রাখি আজকে এটা কিন্তু আজকে না, আপনাকে বলে রাখি যে বেশ কিছুদিন ধরে তারা কিন্তু সোনাপাড়া থেকে ঘোনাপাড়া যে 2 থেকে 3 কিলো রাস্তা রয়েছে এই সীমান্ত ব্যতীত একেবারে আন্তর্জাতিকতা বাংলাদেশের কাছে আছে যে এখানে 150 ফিটের মধ্যে তার কাটা দিতে হবে, সেখানে কিন্তু তারা এই আইন লঙ্ঘন করে বারংবারই কিন্তু তারা কিন্তু এই মানে এই তার কাটা দেওয়ার চেষ্টা করতেছিল। ঠিক তারই ইয়েকে কিন্তু আজকেও কিন্তু আপনি জানেন যে একেবারে সকাল 10টার দিকে তারা যখন তার কাটা দিতে আসছিল তখন কিন্তু স্থানীয় এবং আমাদের যে বিজিবিরা কিন্তু আমি আপনাকে বলে বিজিবিরা কিন্তু সবসময় সতর্ক রয়েছে। কিন্তু আজকের বিষয় নিয়ে যখন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আমাদের সাথে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে তেমন কিছু বলা হয়নি। তবে স্থানীয়রা যারা আতঙ্ক রয়েছে যারা এখানে বসবাস করে তারা কিন্তু আমাদেরকে বারবারই তারা বলতেছে যে এই বিএসএফ যে বারবার যে তার কাটাটা দিচ্ছে এইটা যদি মানে স্থায়ীভাবে যদি সমাধান করা না হয় তাহলে কিন্তু যারা এই সীমান্তে বসবাস তারা কিন্তু সবসময় আতঙ্ক থাকে। এই ছিল জয়পুরহাট পাঁচবিবি ঘোনাপাড়া তার কাটা নিয়ে সর্বশেষ খবর। মৌসুমী, ধন্যবাদ মোয়াজ্জেম আপনাকে। জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।